31st নাইট সন্ধ্যা নেমে আসতেই মুরগির মাংস চাল সবজির মিশ্রণে চলছে সুস্বাদু রান্নার তোড়জোড়। সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের গুডফুড রেস্তোরাঁর রান্নাঘরে মিলল এমন চিত্র। রান্না শেষে খাবারগুলো নিয়ে শহরের আনাচে কানাচে নেমে পড়েন রেস্তোরাঁ মালিক সাদেকুজ্জামান বাবু এবং তার বন্ধু বনি আমিন। রাতভর খুঁজে বের করেন পথ কুকুর আর খেতে দেন পেট পুড়ে। বিশেষ দিন ছাড়াও বছর জুড়েই বিভিন্ন সময় সুযোগ পেলেই পথের কুকুরগুলোর মুখে আহার তুলে দেন এই দুই বন্ধু। এটা একটা আত্মতৃপ্তির থেকে কাজগুলো করা, কারণ হচ্ছে কুকুর হচ্ছে বোবা জানোয়ার, ঠিক আছে, তারা মানে মুখ ফুটে তারা কিছু বলতে পারে না, তারা কিন্তু তাদের ক্ষুধা লাগলে পারে বলতে পারে না। আমরা মানুষ কিন্তু ক্ষুধা লাগলে বলতে পারি, কিন্তু কুকুর কিন্তু কিছু বলতে পারে না। ডাস্টবিনের পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে না, যার কারণে আমরা এই খাবারগুলো রান্না করে প্রসেস করে মুরগিগুলো সুন্দর করে প্রসেস করে এবং বিরিয়ানি সিস্টেম করে চাউল নিচ্ছি কাটারি বকে চাউল নিয়ে এইভাবে এই যে রান্না করে খাওয়াচ্ছি। এদিকে পথের কুকুর বিড়ালকে খাবার দিয়ে মানবিক দৃষ্টান্ত রেখে চলেছেন বগুড়ার গোবিন্দপুরের বাসিন্দা চাকরিজীবী শামসুন নাহার পায়েলও। প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই নিয়মিত খাবার দিচ্ছেন। আমি নিজেও বাসায় বিড়াল পালন করি, আর রাস্তার কুকুরদের দেখলে আমার খুব মায়া লাগে, ওদের আমি যাইতে আসতে খাবার দিই, এই জন্যই আমাকে সব কুকুর বিড়ালের মার। আমাদের উচিত যার যার যতটুকু সামর্থ্য আছে, বাসার খাবার আছে, বেঁচে যায় অনেক কিছু, এদের জন্য কিছু করলাম, এদের একটু দিলে তো এমন কোনো অসুবিধা নাই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নিজেদের স্বার্থেই রাস্তার কুকুর বিড়ালের প্রতি সদয় হওয়া উচিত মনে করেন বিশেষজ্ঞরা। কুকুর আমাদেরকে পরিবেশের স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে, কাজেই এই কুকুর বা বিড়াল বা যে কোনো পশু পাখির প্রতি আমাদের সদয় দৃষ্টি রাখার এই জন্য প্রয়োজন যে এরা পরিবেশ বান্ধব হিসেবে কাজ করে। এরা পরিবেশের স্ক্যাভেঞ্জার বা ময়লা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে সুন্দর করে বা দূষণমুক্ত রাখতে সহযোগিতা করে। বেওয়ারিশ কুকুর বিড়াল যারা আছে তারা বিভিন্নভাবে যদি আমরা সময় হোক অসময় হোক এবং বিভিন্ন পার্বণে নববর্ষের দিনে বিশেষ দিনে যদি আমরা সবাই এগিয়ে এসে খাওয়াই প্রাণীকুলের, তাহলে আমাদের একটা সেবা হয়। শুধু 31st নাইট কিংবা বছরের প্রথম দিন নয়, বছর জুড়েই একটু খাবারের সন্ধানে দিনভর এদিক ওদিক ছুটোছুটি করা কিংবা মানুষের অত্যাচার নির্যাতনে নির্মমতায় কাটে এসব অবলা প্রাণীর। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।